শুরুতেই দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে অমিত শাহ, তিনি আজকে পুজোর উদ্বোধনে এসেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে তিনি বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অন্যদিকে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, একেবারে বিদ্যাসাগর কলেজে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অমিত শাহ তিনি আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে তিনি বার্তা দিচ্ছেন যে দেশের শিক্ষায় বিদ্যাসাগরের বিরাট অবদান রয়েছে। পুজো প্যান্ডেল উদ্বোধন করতে এসেছেন, বিদ্যাসাগর কলেজ বেশি দূরে নয়, এখানে এসে ক্ষমা চাওয়া উচিত ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের সফরে বিদ্যাসাগর তরজা, পুজো উদ্বোধনে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অমিত শাহ। অন্যদিকে বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেশের শিক্ষায় ওর বিরাট অবদান, বার্তা অমিত শাহ। आज महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे, तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। मैं आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগর কলেজে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল উদ্বোধন করতে এসেছেন, বিদ্যাসাগর কলেজ বেশি দূরে নয়, এখানে এসে ক্ষমা চাওয়া উচিত ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাদেরকে মানুষ জবাব দিয়েছে। এটা রাজনৈতিক বিষয় নয়। এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি, এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসহীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে, যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। অমিত শাহের সফর ঘিরে বিদ্যাসাগর তরজা, তার ঠিক কারণটা কি? আমাদের প্রত্যেকেরই মনে আছে 2019-এর 14ই মে বিধানসভা ভোটের আগে অমিত শাহের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।
ওই কর্মসূচি থেকেই বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠে আসে, আর সেই ঘটনায় তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। একেবারে সেই দিনের ছবি আপনাদের সামনে রেখেছি। 2019 সালের 14ই মে ঠিক যে ঘটনা ঘটেছিল, যে অভিযোগ সামনে এসেছিল বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার, সেই দিনের ছবি আপনাদের সামনে রেখেছি। আর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুজো উদ্বোধন করলেন, আর বঙ্গ সফরে ফের সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন অমিত শাহ। পুজো উদ্বোধনেও 2026-এ বাংলায় পরিবর্তনের আহ্বান দিয়েছেন। বাংলায় এমন সরকার হোক যারা সোনার বাংলা করতে পারে। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। मैंने मां के सामने प्रार्थना की है, इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने, और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। আর অমিত শাহ পুজো উদ্বোধনে এসে যে পরিবর্তনের ডাক দিয়েছেন তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি খোঁচা দিয়েছেন, এবং তিনি বলছেন উনি 2024-এর আগেও বলেছিলেন, এখনো বলছেন, আশা করি 2031-এর আগেও বলবেন। কি বলেছেন তিনি, শুনুন। 21 সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন, মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন, আসতে পারেননি। 26-এ পুজো দিচ্ছেন, আসতে পারবেন না। 31-এও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পুজো উদ্বোধনের জন্য গতকালই তিনি কলকাতায় চলে আসেন। আজ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। অমিত শাহ জি স্বাগতম স্বাগতম স্বাগতম। সন্তোষ মিত্র স্কোয়ারের পূর্ণ মাটিতে অমিত শাহ জিকে স্বাগতম স্বাগতম স্বাগতম। জয় ভারত মাতা। অমিত শাহজি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের মাতৃপ্রতিমা দর্শন করে আমাদের মঞ্চে অনুসন্ধান অফিসে আসবেন। তিনি তার মূল্যবান বক্তার তিনি তার পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ারের পূর্ণভূমিতে ওনার পদধূলি পড়ছে। এরই পাশাপাশি কালীঘাট মন্দিরেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মায়ের দর্শন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখতে পাচ্ছি কালীঘাট মন্দিরেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পুজো দেন তিনি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই কালীঘাট মন্দির থেকে সোজা সল্টলেকে গিয়ে ইজেডসিসিতে পুজো উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় অমিত শাহকে উদ্দেশ্য করে স্লোগান জয় বাংলা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে স্লোগান দেওয়া হয়। পাল্টা ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কালীঘাট মন্দিরে গিয়েছিলেন কেন্দ্রীয়
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তবে কালীঘাটে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহর ব্যানার সরানোর অভিযোগ সামনে আসে। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশেপাশে বিজেপির তরফে ব্যানার লাগানো হয়, এরকমই বিজেপির তরফে দাবি করা হচ্ছে। কে বা কারা সেই সমস্ত পোস্টার ও ব্যানার খুলে দেয় বলে অভিযোগ। বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয়, অভিযোগ করছে বিজেপি। কালীঘাট থানায় ইমেল মারফত অভিযোগও জানানো হয়েছে দাবি বিজেপির। পরবর্তীতে ফের বিজেপির তরফে বেশ কিছু ব্যানার লাগিয়ে আসা হয় ওই স্থানে। পাল্টা গোটা ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল রাত্রিবেলা আমাদের যারা কার্যকর্তা আছে তারা প্রায় রাত 1:30টা পর্যন্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাট আউট অর্থাৎ স্বাগতমের হোর্ডিং লাগানো হয়েছিল। কিন্তু আমরা দেখলাম হট করে ভোরবেলা যে আমাদের এই কালী টেম্পল রোড, এসপি মুখার্জি রোড, বিভিন্ন জায়গায় যে কাট আউটগুলো ছিল সেইগুলো নেই। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পঞ্চমীর শুভ লগ্নে কালীঘাট মন্দিরে মায়ের কাছে আসছেন দর্শন করতে, এটা আনন্দের বিষয়, বিশেষ করে যারা কালীঘাটবাসী তাদের কাছে। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি, আর 2026 নির্বাচন আর 6 মাস বাকি, সেক্ষেত্রে এই কলকাতা এবং কালীঘাটের মানুষ তার জবাব দেবে। আজ বিজেপির তো কোনো সংগঠনই নেই। বিজেপির লোক আছে নাকি কালীঘাট ওই সব অঞ্চলে? বিজেপির কোনো লোক আছে নাকি? কে করেছে? হতে পারে এজেন্সিকে দিয়েছে, তারা টাকা মেরে দিয়েছে। আমরা কি করে বলবো? আমরা এইসবে বিশ্বাস করি না। সরিয়ে কি হবে? বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে, সেখান দিয়ে কোন ফ্লেক্স ছড়াতে পারবে?